মান ক্বালা বিহি সাদাকা ওয়া মান হাকামা বিহি আদালা ওয়া মান আমিলা বিহি উজরা ওয়া মান দাআ ইলাইহি ফাকাদ হুদিয়া ইলা সিরাতিল মুস্তাকিম। যারা কোরআনুল কারীম দিয়ে আপনাদেরকে ডাকবে তারা কিন্তু আপনাদেরকে সঠিক পথে ডাকবে, আর যারা কোরআনুল কারীম দিয়ে বিচার ফায়সালা করবে তারা কিন্তু সঠিক বিচার করবে। আর যারা কোরআনুল কারীমকে সামনে রেখে, হাদিসকে সামনে রেখে জীবন পরিচালনা করবে, কিয়ামতের ময়দানে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তারা কিন্তু প্রতিদান পাবে। কথা বুঝেছেন? আর এরাই হচ্ছে সিরাতুল মুস্তাকিমের পথের অন্তর্ভুক্ত। আমরা নামাজ পড়লে, রোজা রাখলে, হজ করলে, যাকাত দিলেই কিন্তু আমরা সিরাতুল মুস্তাকিমের পথ পেয়ে গেলাম, বিষয়টা এমন নয়। বিষয়টা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে পথে চলতে বলেছেন, চালাইতে বলছেন, ডাকতে বলেছেন, সবর করতে বলেছেন, যে পথের অনুসারী হয়ে চলতে বলেছেন, আমাদের নিঃসন্দেহে সেই পথে চলতে হবে। ইসলামী আন্দোলন বাংলাদেশ আপনাদেরকে সেই পথের দিকে ডাকতেছে। এখানে আমার পীর, আমার দাদা, আমার অমুক লিডার আপনাদেরকে আসতে বলছে, আমি সেই জিনিসগুলো আপনাদেরকে স্বপ্ন দেখাচ্ছি, বিষয়টা তা না। স্বপ্ন হচ্ছে দিন কায়েমের। কিসের স্বপ্ন বলেন? দিন কায়েমের স্বপ্ন। আপনার কোনো ভয় নাই, আপনার কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই। আজকে যদি কোনো স্বৈর শাসক, কোনো লিডার আপনাকে আমাকে বলে যে তুমি ধরা খাবে কবে, তুমি যে এই লাইনে চলে আসছো তুমি ধরা খাবা কবে, আমার উত্তরটা হবে হচ্ছে এই যে তুমি মরবা কবে। বুঝলেন নাই? আমি ধরা খাইতেও পারি, নাও খাইতে পারি। আমাকে ধরতে এই দিক দিয়ে আসলে আমি এই দিক দিয়ে পালাইতে পারবো, কিন্তু আজরাইল আলাইহিস সালাম একদিন আসবে, তাতে কোনো সন্দেহ নাই। আর আজরাইল আসলে ভাগিয়ে যাওয়ার কোনো সুযোগ নাই। এজন্য যেহেতু মরতেই হবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আপনাকে দাঁড়াইতে হবে। আপনি আল্লাহর কাছে বলবেন কি? যে আল্লাহ আমি এই পথে ছিলাম, এই করেছি, তা করেছি, বলবেনটা কি? ইনশাআল্লাহ ইসলামী আন্দোলন বাংলাদেশ আপনাদেরকে এমন একটা পথে রাখতেছে, যদি এই পথে ইস্তেকামতের সাথে থাকতে পারেন, দুনিয়ায় আল্লাহ পাক রব্বুল আলামিন যা রিজিকে রাখছেন, নসিবে রাখছেন, সেটা তো দেখবেনই। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক এই দুনিয়ার 10 দুনিয়া সমান জান্নাত আপনাকে হাদিয়া দিয়ে দেবেন। আমি আমার আলোচনা একেবারে সংক্ষিপ্ত করব, শেষ কথা বলবো আমি। এটা হচ্ছে দেখেন, আমি আমার এলাকার মানুষদেরকে বলছি, আপনারা সব আমার এলাকার মানুষ না। আমরা একটা জিনিস খুব বেশি ভয় পাই, সেটা হচ্ছে লোকে কি বলবে। সমস্যাটা কি বলেন? লোকে কি বলবে। শোনেন, পৃথিবীতে আপনার সবচাইতে পরম বন্ধু হচ্ছে যে আপনার সমালোচনা করে। আপনার সমালোচনা ওই ব্যক্তি করবে যেই ব্যক্তি আপনার ভিতরে যোগ্যতা দেখতে পাচ্ছে, যে ব্যক্তি দেখতে পাচ্ছে যে ও আমার থেকে উপরে উঠে যাবে, যে ব্যক্তি বুঝতে পারছে যে আমি ওর কাছে কিছু না, যে ব্যক্তি বুঝতে পারতেছে সব মানুষ এখন তার দিকে ধাবিত হচ্ছে, যে মানুষ বুঝতে পারতেছে আগামী দিনের নেতৃত্ব ওর হাতে যাবে, ওদের হাতে যাবে, ওদের সংগঠনের কাছে যাবে, যারা এই জিনিসটা বুঝতে পারতেছে ইতিমধ্যে তারাই আপনার বিপক্ষে সবসময় জন্য সমালোচনা করবে। কথা বুঝতে পারছেন? এজন্য সমালোচনা আপনার যত বেশি হবে, আপনি তত মনে করবেন যে আপনি তত যোগ্য জায়গায় আছেন, ভালো জায়গায় আছেন, আপনি তত নিজেকে যোগ্য বানাচ্ছেন। আর যদি আপনার সমালোচনা না হয়, তাহলে মনে করবেন আপনার কাজ হচ্ছে না। তো আলহামদুলিল্লাহ, ইসলামী আন্দোলন বাংলাদেশকে নিয়ে এখন অনেক জায়গায় নানান গুঞ্জন সমালোচনা আছে না নাই? এটা ভালো না খারাপ? নিঃসন্দেহে ভালো, যদি আপনি কাজ করেন। যদি আপনি কাজ করেন 100% ভালো। এই জন্য আমি আপনাদেরকে বলছি, সমালোচনায় কেউ কান দেবেন না, আপনি কাজ করতে থাকেন।